এটি একটি রান্নাঘর, শুধু মাঝখানে রয়েছে একটি ছোট পাঁচিল। কিন্তু এই পাঁচিল কিসের? জানা গেল এটি নাকি বিভেদের পাঁচিল। এখানে নাকি এক পাশে রান্না হতো হিন্দু পড়ুয়াদের, আর অন্য পাশে রান্না হতো সংখ্যালঘু পড়ুয়াদের জন্য। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ছবি কি সত্যিই কাম্য? পূর্বস্থলী কিশোরগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই রীতি চলছিল এতকাল। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দেন, সেখানে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি, তাও আবার মিড ডে মিলে। সরকারি স্কুলে কেন এই নিয়ম? জানা গেছে হাতা খুন্তি থেকে শুরু করে রান্নার ওভেন সব আলাদা, এমনকি রাঁধুনিও পর্যন্ত পৃথক ছিল। পড়ুয়ারা একসঙ্গে পাশাপাশি বসে পড়াশোনা করলেও খাওয়ার সময় বসানো হতো আলাদা আলাদা। নির্দেশ মতোই এভাবেই রান্না করা হচ্ছিল বলে দাবি রাঁধুনিদের। সহপাঠীদের মধ্যে কিসের এই লক্ষণ রেখা? আচ্ছা, তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? সব আলাদা আলাদা আছে, আমার আলাদা ওনার আলাদা। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন, তাই তো? আর ওটা মুসলিম হয়ে রান্না করেন। হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই আলাদা। তখন ওই যে আলাদা বাসনটা এই পাশে বসে আমাদের কপালে দেখা। আচ্ছা, তখন এরকমভাবে চলছে, তাই তো? এটা কতদিন ধরে চলছে? আমি এসে ধরেই তো দেখছি। রান্নাটা দুধারে দুজনের গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগানো আছে। আচ্ছা, একধারে আমি রান্না করি, একধারে উনি রান্না করে। দুটোই দুভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা আলাদা ভাগ? কেন এই ভাগটা কেন? সব ভাগ এবেলা যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না, আচ্ছা, সেই বলে আলাদা। আর হিন্দুরা মানে আপনার হাতে খাবে না, তাই ওটা আলাদা, তাই তো? আলাদা। খবর পেয়ে স্কুলে পৌঁছয় সিএনএর প্রতিনিধি। সংবাদ মাধ্যমের নজর পড়তেই ঘুচল ভেদাভেদ। তড়িঘড়ি প্রশাসন ও অভিভাবকদের নিয়ে বৈঠক করেন প্রধান শিক্ষক তাপস ঘোষ। সকলের সম্মতিতে বুধবার একসঙ্গে হলো মিড ডে মিলের রান্না। মিলে মিশে পাশে বসে খেলো পড়ুয়ারাও। প্রথমে তো আমি উদ্যোগ নিয়েছিলাম, তারপর ওনাদেরও মতামত আমি নিয়েছি। ওনারাও বলেছেন যে হ্যাঁ ঠিক আছে। না, আমার সংশয় কিছু নেই। তাহলে আমি মানে যদি সংশয় থাকতো তাহলে আমি এটা কাজটা করতাম না। মানে আমার নিজের থেকে বলছি, সংশয় আমার নেই, তাহলে আমি উদ্যোগই লাগতাম না। তাই যা চলছে সেভাবেই চালিয়ে যেতে পারতাম। যেটা ছিল সেটা ভুল। প্রশাসন হস্তক্ষেপ করেছে। প্রশাসন লেভেলে যেটা আইন আছে, যেটা ল আছে, সে ল অনুযায়ী কালচার স্কুলে রান্না যেতে হবে, সবাই খাবে। স্বয়ংবর গোষ্ঠী রান্না করবে। তাহলে এই যে দুজন রাঁধুনি ছিল, এদের বাদ দিয়ে এরা দুজন গোষ্ঠীর লোক। এরা দুজন গোষ্ঠীর লোক, দুটো গোষ্ঠীর লোক। তাহলে কি এখন থাকবে? এখন সেটা পঞ্চায়েত আমার ঠিক করতে গোষ্ঠীরা দেখবো কারা আছে। অভিভাবকদের মধ্যেও রয়েছে দ্বিমত, তবে আগামীতে এই মতবিরোধ মিটে যাবে বলেই আশাবাদী সকলে। সরকারি সিদ্ধান্ত যেটা আসবে আমরা সেটাই মানতে রাখি। এটা ভারতীয় সংবিধানে যেটা আছে যে হিন্দু মুসলমান কোনো বিভেদ না, একসঙ্গে আমরা চলবে। প্রশাসন জানিয়ে দিয়েছে যে সরকারি রুলস ফলো করা হবে। এখানে কারো ব্যক্তিগত কোনো কিছু প্রকাশ করা যাবে না। ভারতীয় আইনে যা আছে সেই আপনারা কি চাইছিলেন? আমরাও এটাই চাইছিলাম যে আমরা একসঙ্গে, আমাদের বাচ্চারা একসঙ্গে থাকবে, একসঙ্গে পড়াশোনা করবে, একসঙ্গে খেলবে। এর মধ্যে কোনো হিন্দু মুসলমান আমরা চাই না। ঘটনায় প্রশ্ন উঠছে, সংবাদ মাধ্যম খবর করার পরই টনক নড়ল স্কুল কর্তৃপক্ষের। এতদিন কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? সরকারি নির্দেশিকা না থাকা সত্ত্বেও কার অঙ্গুলি হেলনে ধর্মের ভিত্তিতে আলাদা রান্না চলছিল? সংবাদ মাধ্যমে প্রকাশ পায়, তারপর কিন্তু আজ তড়িঘড়ি তারা নড়ে চড়ে বসেছে। একসাথে আবার রান্না হচ্ছে, একসাথে ছাত্ররা মিড ডে মিল খাবে। কিন্তু কার অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটেছে সেটা এখনও প্রকাশে আসেনি। তবে যেটুকু জানা যাচ্ছে, এলাকার কিছু মাতব্বরের নির্দেশেই এটা এসছে। এখন কথা হচ্ছে, প্রধান শিক্ষক তাহলে এতদিন কি করছিলেন? প্রধান শিক্ষক কেন এসআইকে জানায়নি, বা এসআই কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি? তাহলে সব ক্ষেত্রেই কি সংবাদ মাধ্যমকে মাথা গলাতে হবে? সংবাদ মাধ্যম যখন সংবাদ প্রকাশ করে, তারপরে তারা এই সিদ্ধান্ত নেয়। কালনা থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।